কলকাতা মেট্রো নিয়ে রাইটসের রিপোর্ট, আর সেই রিপোর্ট উদ্বেগ বাড়াচ্ছে, কারণ মাটির নিচে মেট্রো স্টেশনের অবস্থা উদ্বেগজনক। কোথাও ফাটল বা কোথাও চির ধরা পড়েছে। রাইটসের রিপোর্ট উদ্বেগ বাড়িয়েছে মেট্রো কর্তৃপক্ষের। রিপোর্ট জমা পড়তেই তড়িঘড়ি টেন্ডার ডেকেছে মেট্রো। খরচ হবে আনুমানিক প্রায় 90 লক্ষ টাকা। সময়সীমা ধরা হয়েছে 9 মাস। সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কার প্রয়োজন উল্লেখ রয়েছে রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে মাটির নিচে মেট্রো স্টেশনের অবস্থা উদ্বেগজনক। কোথাও ফাটল, কোথাও বা চির ধরা পড়েছে, আর সেই কারণে টেন্ডার ডাকা হয়েছে। খরচ হবে আনুমানিক 90 লক্ষ টাকা। সময়সীমা ধরা হয়েছে 9 মাস। কবি সুভাষ মেট্রো স্টেশন এই মুহূর্তে জনমানব শূন্য। মেট্রোর তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রায় 9 মাস লাগবে কবি সুভাষ মেট্রো চালু হতে। আর এর জেরে সমস্যায় নিত্যযাত্রীরা। তারই মাঝে নতুন করে অশনি সংকেত শোনাচ্ছে রাইট। শুধু কবি সুভাষ নয়, বরং সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো স্টেশনগুলিতে প্রয়োজন সংস্কার। মেট্রোতে ফাটল, যে ফাটলের জেরে আগামী 9 মাস বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো স্টেশন। একসময় যখন গমগম করত, সেই মেট্রো স্টেশন এই মুহূর্তে কার্যত ফাঁকা। আশেপাশে যে দোকানগুলো ছিল, দোকানপাট ছিল, সেগুলো কার্যত গুটিয়ে নেওয়া হয়েছে। যে এন্ট্রি এক্সিট দ্বারগুলো তৈরি করা হয়েছিল, সেগুলো এই মুহূর্তে বন্ধ। এরই মধ্যে আবারও নতুন করে আশঙ্কা শোনাচ্ছে রাইটস। জানানো হচ্ছে যে কবি সুভাষ একমাত্র মেট্রো স্টেশন নয়, পাশাপাশি সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত একাধিক মেট্রো স্টেশনের সংস্কার প্রয়োজন রয়েছে। উদ্বেগজনক অবস্থায় রয়েছে রাইটস মেট্রো স্টেশনগুলো, এবং উদ্বেগজনক একটি রিপোর্ট প্রকাশ করেছে রাইটস, যেখানে বলা হচ্ছে মেট্রোর এসি ভাল্ভ, প্ল্যাটফর্ম, সুড়ঙ্গ থেকে শুরু করে মেট্রোর স্টেশনগুলোতে স্টেশনের সংস্কার প্রয়োজন রয়েছে। এবং আগামী দিনে যাতে কবি সুভাষ আবারও অন্য কোনো একটি মেট্রো স্টেশন বন্ধ না হয়, তার জন্য আগে থেকেই সংস্কার প্রয়োজন রয়েছে। কবি সুভাষ বন্ধ হওয়ার ফলে বহু মানুষ সমস্যার মধ্যে পড়েছেন, তাদের যাতায়াতে সমস্যা হচ্ছে। সব মিলিয়ে বলাই বাহুল্য যে কবি সুভাষ যখন বন্ধ, তার পাশাপাশি এই মুহূর্তে রাইটসও উদ্বেগজনক যে রিপোর্ট পেশ করলো, এবং তাতেই আরও আশঙ্কা বাড়ছে। ক্যামেরায় দীপঙ্কর ক্যান্ডেলের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। রাইটসের রিপোর্টে বলা হচ্ছে যে মেট্রোর বিভিন্ন স্টেশনে ফাটল, সংস্কার প্রয়োজন। আর এই বিষয়ে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পার্থপ্রতিম বিশ্বাস কি বলছেন, একবার শোনাই আপনাদের। এই 4 দশকে তৈরি হওয়া মেট্রো রেল, তার স্বাস্থ্য বহু ক্ষেত্রে হচ্ছে আমাদের দুশ্চিন্তায় ফেলছে। এই ধরনের কোনো পরিকাঠামো, মাটির তলায় হোক বা এলিভেটেড হোক, সেই পরিকাঠামোগুলো তৈরি করার পর সেগুলোর স্বাস্থ্য পরীক্ষা, সেগুলোর মনিটরিং, সেগুলোর রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যে এমফ্যাসিস দেওয়ার কথা, সেটা বহু ক্ষেত্রে হারিয়ে যায় আমাদের মতো দেশে, আমাদের মতো শহরে তো বটেই। সুড়ঙ্গর মধ্যে কোথাও হচ্ছে যে ডায়াফ্রাম ওয়াল লিক করে জল বেরিয়ে চলে আসছে, রেল প্ল্যাটফর্ম খারাপ হয়ে যাচ্ছে, এবং করোডেড হচ্ছে বহু জায়গাতেই দেখা যাচ্ছে। ফলে সেই মেট্রো নিরাপদ রাখতে গেলে যাত্রী সুরক্ষার দিক থেকে যে ধরনের তদারকির প্রয়োজন ছিল মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে, আনফর্চুনেটলি সেটা গত 4 দশকে কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। সেই ঘাটতি যদি না থাকতো, তাহলে আজকের আমাদের মেট্রো রেলের কলকাতা শহরের এরকম ভোগান্তির মধ্যে পড়তে হতো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।